প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। জিও পলিটিক্যালে কি যে হয় কেউ জানতে পারে না। দেখুন এখানে ইরান বিগ মুভ অন সিজ শিপ উইথ ইন্ডিয়ান ক্রু। আসলে কি হয়েছে রিসেন্টলি, ইরানের আইআরজিসি যে আর্মি পার্সোনাল আছে তারা ইন্ডিয়ার দুটো কার্গো শিপকে সিজ করে নিয়েছে, মানে গ্রেপ্তার করে তাদের নৌ বন্দরে নিয়ে চলে গেছে। অথচ ইরান এবং ইন্ডিয়ার কিন্তু খুব একটা ভালো রিলেশন আছে, তারপরেও জিওপলিটিক্যালে কি যে কখন হয় কেউ জানতে পারে না। সো আজকের এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে কি হলো এবং কেন তারা ভারতের দুটো কার্গো জাহাজকে ধরে নিয়ে চলে গেল। এই যে এখানে দেখতে পাবেন কি ইন্ডিয়া বাউন্ড শিপ এমং টু সিজ বাই ইরান রেভলিউশনারি গার্ড, মানে ভারতগামী দুটো জাহাজকে তারা গ্রেপ্তার করেছে। এখানে দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়া টুডে নিউজ। ইন্ডিয়া বাউন্ড শিপ এমং টু ভেসেলস অ্যাটাক সিজ বাই ইরান ইন হরমুজ। এই হরমুজ প্রণালী দিয়ে যখন ভারতে আসছিল তখন ওই জায়গাতে ইরানের আইআরজিসি গার্ড অ্যাটাক করে জাহাজকে ধরে নিয়ে চলে গেল। এই হচ্ছে আজকের অবস্থা হরমুজ ক্রাইসিস, যেটা ওয়ার্ল্ডের চেক পয়েন্ট সেখানে। সো এখন আমরা জানবো আসলে হোয়াই ইরান সিজ ইন্ডিয়া বাউন্ড ভেসেল ফ্রম দ্য স্টেট অফ হরমুজ। কেন তারা ভারতের জাহাজ দুটোকে অ্যাটাক করে চলে নিয়ে গেল, আসলে কি হলো এখানে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। স্টেট অফ হরমুজ ক্রাইসিস, সেটা তো যখন থেকে আমেরিকা আর ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে তখন থেকে এই স্টেট অফ হরমুজ, যে ছোট্ট জলপথ যেখান দিয়ে ওয়ার্ল্ডের অনেক বেশি অয়েল এবং বিভিন্ন ধরনের কার্গো শিপ এক্সপোর্ট হয়, ওই জায়গাতে ক্রাইসিস চলছে। বাট রিসেন্টলি কি হয়েছে, ইরান সিজ মাল্টিপল শিপ, অনেকগুলো জাহাজকে তারা আটকাইছে, ঠিক আছে। এর মধ্যে ইন্ডিয়ার জাহাজ দুটোকে তারা এই প্রথমবারের মতো স্টেট অফ হরমুজে আটক করেছে। কোনো লিঙ্ক আছে কিনা ইউএস ইরান কনফ্লিক্টের মধ্যে, এবং এই জাহাজ দুটোকে আটক করার ফলে ইন্ডিয়া এবং গ্লোবাল অয়েল প্রাইসেসের উপর কি প্রভাব পড়বে সেটাও একটু দেখব। হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন, ইরানের যে এলাইট ফোর্স আছে আইআরজিসি, যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস, তারা দুটো কার্গো শিপকে স্টেট অফ হরমুজে অ্যাটাক করে ধরে নিয়ে চলে গেল। এর মধ্যে এখন বলছে তারা ওয়ান অফ দিস শিপস যাচ্ছিল কোথায়, ভারতের গুজরাটে। তো আমরা একটু ভৌগোলিক অবস্থান দেখে নেব। এখানে দেখতে পাবেন কি আরো অয়েল ট্যাঙ্কার সিজ ইন গালফ, এটা হচ্ছে ইরান, আর এদিকে হচ্ছে কি ইউনাইটেড আরব এমিরেট, এদিকে ওমান এবং এদিকে কাতার। এই যে জলপথটা আছে স্ট্রেট অফ হরমুজ, এখান দিয়ে জাহাজ আসে, এদিক দিয়ে বাকি ওয়ার্ল্ডে চলে যায় এবং ইন্ডিয়াতেও আসে। সো মেইন প্রবলেম কি এই জায়গাটা নিয়ে, ইরানের সাথে যে যুদ্ধ করেছে আমেরিকা এবং ইসরায়েল, ইরান কি করলো এই জায়গাটাকে চেক পয়েন্ট বানিয়ে এটাকে বন্ধ করে দিল। তার ফলে এদিকেও জাহাজ এদিকে আসতে পারছে না, বাইরে থেকেও ভিতরে যাচ্ছে পারতেছে না। সো রিসেন্টলি যেটা হয়েছে স্টেট অফ হরমুজে তারা অ্যাটাক করে জাহাজকে আরো ভিতরের দিকে ইরানের নৌ বন্দরে নিয়ে চলে গেল। আসলে ওই জাহাজ এখান থেকে ভারতে আসছিল, খুব কাছাকাছি ডিস্টেন্স, বাট এখানে যে ঘটনাটা ঘটলো, এরকম ভাবে ইরানের আইআরজিসি এরকম বড় বড় জাহাজের উপর কি নজরদারি করে এবং তাদেরকে অ্যাটাক করে। সো ওইখানে যে জাহাজগুলোকে অ্যাটাক করেছিল এর মধ্যে বিভিন্ন ধরনের জাহাজ ছিল। এর মধ্যে কয়েকটা নাম এখানে দিয়েছে। ইন্ডিয়া বাউন্ড যে জাহাজ ছিল এটার নাম ছিল কি ইপামিনন্ডাস, এমএসসি অ্যান্ড ইউফোরা, বিভিন্ন ধরনের জাহাজ ছিল। হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য অ্যাটাক, তারা কি ইউজ করেছিল, ইরানিয়ান ফোর্স ইউজ গান বোটস এবং কমান্ডোস। এই যে এরকম গান বোট, ছোট ছোট গান বোটস ইউজ করে এবং এর মধ্যে কি কমান্ডোরা থাকে। এই যে এরকম বড় বড় জাহাজ, অয়েল ট্যাঙ্কার হোক কার্গো শিপ হোক, এগুলোকে তারা অ্যাটাক করে এবং ইজিলি ক্যাপচার করতে পারে এরকম ছোট ছোট বোট ইউজ করে। এবং সামটাইমস তারা কি করে, লস্ট ট্র্যাকিং সিগন্যালস, মানে জাহাজের ট্র্যাকিং সিগন্যাল নষ্ট করার জন্য বিভিন্ন এআইএস সিগন্যাল অপারেটরস করে, যাতে তারা বুঝতে না পারে। এখন আমাদেরকে জানতে হবে কি হোয়াই ডিড ইরান সিজ দ্য শিপস, কেন ইরান ধরে নিয়ে চলে গেল ভারতের জাহাজকে স্পেশালি, কারণ ভারতের সাথে তো ইরানের খুব একটা ভালো বন্ধুত্ব। দেখুন জিও পলিটিক্যালে কার সাথে কি হয় কেউ জানতে পারে না। ইরান মনে করছে তারা ভায়োলেট ম্যারিটাইম রুলস, ম্যানিপুলেটিং নেভিগেশন সিস্টেম এবং এবং এন্ডেঞ্জারিং সেফটি ইন দ্য স্ট্রেট, এগুলি করছে কি ভারতের জাহাজগুলো, এই জন্য তারা এটাকে অ্যাটাক করেছে। বাট দ্য রিয়েল রিজন কি সেটা আমাদেরকে জানতে হবে জিও পলিটিক্যালি। ওকে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস নাভাল ব্লক করে রেখেছে ইরানের এই স্টেট অফ হরমুজকে, মানে স্টেট অফ হরমুজের একটু দূরে গিয়ে তারা পুরা ব্লকেট করে রেখেছে। এবং ইউএস ফোর্সেস অলরেডি সিজ ইরানিয়ান শিপ, ইরানের শিপকে অলরেডি ইউএস ফোর্সেস কি করছে, ক্যাপচার করে রেখেছে। কিছুদিন আগে এই ঘটনা ঘটলো। দ্যাটস ওয়াই ইরান ইজ টার্গেটিং আদার শিপ, তারা অন্য দেশের শিপকে অ্যাটাক করার চেষ্টা করতেছে।
সো এটা একটা বলতে পারেন টাইট ফর টাইট এসকালেশন অ্যাট সি। এই মুহূর্তে যে অবস্থা, যতদিন যুদ্ধ বন্ধ না হয় ততদিন এরকম হয়তো চলতে পারে। ওয়েল, এখন আমরা জানবো কি এই স্টেট অফ হরমুজটা কেন এত ইম্পর্টেন্ট গ্লোবাল ইকোনমির জন্য। দেখুন, মোস্ট ক্রিটিক্যাল অয়েল চেক পয়েন্ট হচ্ছে এই স্টেট অফ হরমুজ। এটাকে যদি ইরান বন্ধ করতে পারে তাহলে 20% যে গ্লোবাল অয়েল সাপ্লাই হয় এই রুট দিয়ে আর হবে না। তাহলে কি হবে, বিভিন্ন দেশ সংকটে পড়বে, গ্যাসের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, বিভিন্ন সামগ্রীর দামও কি বেড়ে যাবে। সেজন্য এই স্টেট অফ হরমুজটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ইন্ডিয়া, চায়না আর জাপানের জন্য। কারণ এই দেশগুলিতে কি বেশি পরিমাণে ইনপুট হয় এই স্টেট অফ হরমুজ দিয়ে। যদি সময় মতো না হতে পারে তাহলে কি হবে, গ্লোবাল অয়েল প্রাইস শকলি কি বেড়ে যাবে। সবার জন্য এটা কিন্তু ক্ষতিকর। এই জন্য স্টেট অফ হরমুজটা এত ইম্পর্টেন্ট এই ছোট্ট জায়গাটা। ওয়েল, এখন আমরা দেখবো কি ইম্প্যাক্ট অন ইন্ডিয়া। ভারতে তো এই কার্গো শিপ তারা জব্দ করে রেখেছে, আটক করেছে। এর ফলে ইমিডিয়েট কনসার্ন কি হয়েছে, সেফটি ইন্ডিয়ান বাউন্ড কার্গো, ইন্ডিয়ান ট্রেড রুটস এর উপরে রিস্ক এসে গেছে, এবং যে অয়েল ইনপুট হতো তার কস্টের উপরও কি একটু সমস্যা হবে। বিশেষ করে যে হাই রিস্ক ভারতে আছে সেটা কি হায়ার ফিউল প্রাইসেস, তেলের দাম বেড়ে যাবে, ইনফ্লেশন হবে, বিভিন্ন পণ্য সামগ্রীর দামও বেড়ে যাবে, এবং সাপ্লাই চেইন দিয়ে হয় একটার পর একটা জাহাজ দিয়ে আসে ওইখান থেকে, তাহলে ওইটা কি চেইনটা নষ্ট হয়ে যাবে, সাপ্লাই ব্যাঘাত ঘটবে। এই জন্য ভারতের অনেক কনসার্ন এই স্টেট অফ হরমুজকে নিয়ে। ওয়েল, এখন আমরা দেখবো কি গ্লোবাল ইম্প্যাক্ট। এই যে একটা ক্রাইসিস চলতেছে স্টেট অফ হরমুজে, বিভিন্ন শিপকে অ্যাটাক করছে ইরান, এবং বাইরে থেকে আমেরিকা ব্লকেট করে রেখেছে স্টেট অফ হরমুজকে, কোনো জাহাজ ভিতরে ঢুকতে পারছে না। এর ফলে কি হবে, শিপিং ডিলে ওয়ার্ল্ড ওয়াইড হবে, বিভিন্ন সমস্যা পড়বে বিভিন্ন দেশ, অয়েল প্রাইসেস সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটবে এবং দাম বেড়ে যাবে বিভিন্ন দেশে, ট্রেড ডিসরাপশন অ্যান্ড রাইজিং মিলিটারি টেনশন হবে। কোন সময় কি যে হয় কেউ বলতে পারে না। এই জন্য এই ক্রাইসিসটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে বিভিন্ন দেশের অনেক ক্ষতি হতে পারে। সো লাস্টলি এসকেলেশন, হোয়াট হ্যাপেন নেক্সট। ইরান তো এই কার্গো শিপকে ধরে নিয়ে চলে গেল, এখন নেক্সট কি হতে পারে। এই যে একটা যুদ্ধ চলছে ইউএস ইরান, টেনশন কুড বি ওর্স, আরো বেশি হতে পারে। এখন যে সিজফায়ারের কথা চলছে সেটা না হয়ে আবার জড়িয়ে যেতে পারে এই দুটি দেশ। শিপিং ক্রাইসিস তো হবে, অয়েল শক, তেলের দাম বাড়ে যাবে, পেট্রোল ডিজেল সবকিছুর দাম, এবং ডিপ্লোমেসি শুরু করতে হবে টু প্রিভেন্ট দিস ওয়ার। এগুলো হচ্ছে কি এই বর্তমান অবস্থা। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে। আমরা একটু জানার চেষ্টা করলাম যে ওয়াই ইরান হ্যাজ সিজ ইন্ডিয়ান কার্গো শিপ। ইন্ডিয়ান কার্গো শিপকে কেন তারা ধরে নিয়ে গেল, এবং পরবর্তীতে কি কি হতে পারে, ইন্ডিয়ার উপর কি কি এফেক্টস পড়তে পারে এই ঘটনার ফলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।